স্যার, আমার খাতার পেছনে একটা পাজল আছে, সমাধান করে দেন। আচ্ছা যাও বর্ষা, আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা এই একটা পাজল নিয়ে আসছে, কি নিয়ে আসছে? পাজল নিয়ে আসছে, খাতার পিছনে আছে। এটাকে কি করতে হবে? আমাদের এখন সমাধান করে দিতে হবে। সবাই কি পাজল বাড়িতে করো? করা তো হয় না। আজকে এটা দেখো, তোমাদের খাতার মধ্যে লেখা দেখো, এই লেখার মধ্যে পাজল আছে, খাতার পিছনে এটা আমরা সমাধান করব। আমি ভাই পাজলটা লেখা করে দিকে আর ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে লেখা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে বলছে কি উপরে 9 8 7 5, এখানে মাঝে আছে কত? 32। আবার এখানে 4 4 3, মাঝে একটা প্রশ্ন চিহ্ন আছে, এটা কি হবে? এবং এই শেষের যে জায়গা আছে এখানে ওরা সমাধান করে দিচ্ছে। তাহলে শেষে কত আছে? 18 18 5 6 2, এটা হলো 18। এটা মাঝখানে আমাদের কত হবে? কেউ কি পারবে? পারবো না। আচ্ছা আমি এখন দেখো একটা নিয়মে করে দিচ্ছি, এইভাবে হয় কিনা দেখো। আমরা কি করবো জানো? এই 9 থেকে 5 আমরা বিয়োগ করবো। 9 থেকে 5 বিয়োগ করার পর এই যে যা বের হবে বিয়োগফল, এই বিয়োগফলের সাথে এই 8 গুণ দিলে কিন্তু আমাদের এটা হয়ে যায়। দেখো কি হবে? 9 বিয়োগ 5 কত হইলো? 9 থেকে 5 বিয়োগ দিলে কত? 4। 4। এই 4 এর সাথে 8 যদি গুণ দেই কত হয়? 4 গুণ 8, এখন কত আসছে দেখো তো? 32। কি মিলে গেছে? হ্যাঁ, মিলে গেছে। আবার এইটা করে দেখো, 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 5 বিয়োগ 2 ইকুয়াল টু 3। আর 3 এর সাথে কত গুণ দেব? 6 গুণ দেই। 3 গুণ 6 ইকুয়াল 18। 18 বেরিয়েছে। এখানে 18 আছে আমাদের? আছে। তাহলে এবার ওই নিয়মটাই করব। 7 থেকে 3 বিয়োগ দেই। 7 বিয়োগ 3 ইকুয়াল কত? 4। 4। এই 4 এর সাথে 4 গুণ দেব। 4 গুণ 4 কত হয়? 16। তাহলে আমার এইখানে কত বসবে বলো তো? 16। 16 বসবে। কেমন লাগবে তোমাদের? ভালো। ভালো লাগবে না? হ্যাঁ। আচ্ছা এখানে আমরা কত দেব? 16। তাহলে আমাদের কি এটা সমাধান হয়ে গেছে? হ্যাঁ। এটা খাতার মধ্যে যে এটা ছিল, যে পাঁচটা ছিল, তাহলে এই সংখ্যাটা কি বলছে? 5 টা মিসিং ভ্যালু। তাহলে এখানে কত বসবে? 16 বসবে। কিভাবে হয়েছে বুঝছো তো সবাই? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ।